প্রিয় দর্শক বন্ধুরা, আধার কার্ড থাকলে এই কাজটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং এই যে আধার কার্ডের নতুন যে আপডেট বা এর আগের ভিডিওতে আমরা কিন্তু এই সমস্ত নোটিফিকেশন আপনাদেরকে দিয়েছি যে সম্পূর্ণ ফ্রিতেই এই মুহূর্তে এই আপডেটের কাজটি সম্পূর্ণ করা সম্ভব এবং এখানে একটি লাস্ট ডেট বলা হয়েছে যে ডেটের মধ্যে যদি আপনারা সেই আপডেটের কাজটি সম্পূর্ণ করেন সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন এবং বাধ্যতামূলক আমাদের যে আধার কার্ডের যে আপডেট অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুইটা ডকুমেন্টস কিন্তু আপডেট করতেই হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখে নেব কিভাবে সেই প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপনারা আপডেট করবেন আপনার আধার কার্ডের সাথে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আপনারা চলে আসবেন আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা চলে আসবেন মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে। এখানে লগ ইন বলে একটা অপশন আপনারা পাবেন। লগ ইনে ক্লিক করা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, যখনই এই ধরনের পেজে আপনারা আসবেন এখানে দেখবেন অবশ্যই আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে দেখে এখানে আপনারা ফিল আপ করে দেবেন। দেন আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপির ঘরে ওটিপি দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করা মাত্র আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সমস্ত ধরনের কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই বন্ধুরা আসবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যে নতুন যে আপডেটটি রয়েছে এখানে ডকুমেন্টস আপডেট বলে একটা অপশন এখানে অ্যাড করা হয়েছে, যা এর আগেও অ্যাড করা হয়েছিল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করার জন্য এখানে একটি নোটিফিকেশন বা এখানে একটি ডেট দেওয়া হয়েছে। যদি আপনারা এই সার্ভিসটি অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই ডকুমেন্টস আপডেটের কাজটি সম্পূর্ণ করেন তো সেক্ষেত্রে অবশ্যই 14/6/2023 মধ্যেই আপনাকে এই কাজটি কমপ্লিট করতে হবে এবং এই ডেটের মধ্যে যদি আপনারা সেই কাজটি কমপ্লিট করেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতেই এই কাজটি আপনারা কমপ্লিট করতে পারবেন এবং পরবর্তী সময়ে হয়তো এখানে আপনাকে একটা ফি বা চার্জ পেমেন্ট করে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব কীভাবে সেই ডকুমেন্টস আপডেট বা আপলোড আপনারা করবেন। এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে স্টেপ রয়েছে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা এখান থেকে সম্পূর্ণ নোটিফিকেশন একবার দেখে নিতে পারেন যে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস আপনারা কীভাবে আপলোড করবেন, কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তার লিস্টও কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং এই সমস্ত সার্ভিসগুলো যে রয়েছে বা এই যে আপডেটের কাজটি আপনারা কিন্তু এই ডেটের মধ্যে, এটা একটা লাস্ট ডেট বলা হয়েছে, এই ডেটের মধ্যে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে অবশ্যই মনে রাখবেন অবশ্যই আপনার যে সমস্ত নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এই সমস্ত কিছু আপনি রিচেক করে নেবেন। সম্পূর্ণ যদি ঠিক থাকে অবশ্যই আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে, অর্থাৎ আপনি আপনার ডিটেলসটা এখানে রিচেক করে নেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা, নিচের দিকে যখনই আসবেন দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে অবশ্যই আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং অবশ্যই আপনি আপনার নাম, জন্ম তারিখ, আপনার যে ঠিকানা এবং আপনার যে বাবার নাম সমস্ত কিছু একবার রিচেক করে নেবেন। সমস্ত কিছু যদি ঠিক থাকে অবশ্যই এখানে আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করেন আপলোডের যে অপশন এখানে চলে আসবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এখানে যখনই আপনারা আসবেন এখানে যেটা বলা হয়েছে যে আপনাকে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো রাখতে হবে। আপনারা চাইলে PNG, PDF, তো অবশ্যই এখানে কিন্তু PDF করবেন। এখানে JPG সাপোর্ট নিচ্ছে না, অবশ্যই আপনারা PDF করে নেবেন। দেন 2 MBর মধ্যে রাখবেন। দেন একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে যখনই বন্ধুরা আপনারা আসবেন প্রুফ অফ আইডেন্টি হিসেবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করতে পারবেন তার সমস্ত লিস্ট এখানে রয়েছে। তো আমরা এখানে এপিক কার্ড বা ভোটার কার্ড আমরা এখানে আপলোড করবো। দেন এটা আমরা ওকে করে দিলাম। দেন এখানে আপনারা চলে আসবেন নিচের দিকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই কন্টিনিউ টু আপলোডে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখবেন আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এখানে চলে আসবে। দেন আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো বন্ধুরা, ডকুমেন্টসটাকে সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করা মাত্রই দেখবেন এই ধরনের একটি গ্রিন এবং এখানে 100% এর অপশনটি চলে আসবে। এখানে আপনার যে এপিক কার্ড সেটা এখানে শো করবে বা যে ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেটা এখানে শো করবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো বন্ধুরা, নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে পারবেন তার সমস্ত লিস্ট কিন্তু এখানে রয়েছে। এক্ষেত্রে আপনি চাইলে এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে অবশ্যই একবার দেখে নেবেন। দেন আমরা এক্ষেত্রে কিন্তু আমাদের যে এপিক কার্ড বা ভোটার কার্ড সেটাই আমরা সিলেক্ট করছি। দেন আমরা ওকে করে দেবো। দেন এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস আপনারা ক্লিক করে দেবেন। কন্টিনিউ টু আপলোডে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাকে সেই ডকুমেন্টসটিকে চুজ করতে হবে। তো বন্ধুরা, এই দুইটা ডকুমেন্টস আপলোড করার পরে নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অবশ্যই আপনারা এটা এখানে টিক করে দেবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্র এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করা মাত্র আপনাদের যে সার্ভিস রিকোয়েস্ট বা আপডেটের যে রিকোয়েস্ট সাকসেসফুলভাবে এখানে আপলোড হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। দেন এখানে যেটা বলা হয়েছে যে ডেটের মধ্যে আপনাকে এই কাজটি করতে পারবেন বা করবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তার ডেটটা এখানে শো হচ্ছে, অর্থাৎ 14/6/2023 মধ্যে আপনি যদি এই কাজটি সম্পূর্ণ করেন সম্পূর্ণ
ফ্রিতেই করতে পারবেন। পরবর্তী সময়ে আপনাকে কিন্তু এখানে ফি পেমেন্ট করে এই কাজটি কমপ্লিট করতে হবে এবং এই যে ডকুমেন্টস আপডেটের যে কাজ সবাইকে কিন্তু বাধ্যতামূলক অবশ্যই কিন্তু করতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার যে আধার কার্ড বা আধার কার্ড রিলেটেড যে কোনো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো বন্ধুরা এখানে যখনই আপনারা আসবেন এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন, দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই দেখবেন পরবর্তী স্টেপে এখানে আপনাদের যে এসআরের নাম্বার সেটা তো জেনারেট হয়ে গেছে এবং এখানে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের জেনারেট হবে, একটু ওয়েট করবেন। অর্থাৎ এই ধরনের অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে জেনারেট হয়ে যাবে। এখানে সাকসেসের একটি মেসেজ এখানে শো করবে, আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানেও একটি SMS সেন্ড করা হবে। এবার এখানে আপনি দেখবেন যে অ্যামাউন্ট এখানে 0 রয়েছে, ডাউনলোড অ্যাকনলেজমেন্টে আপনারা ক্লিক করে দেবেন, আপনাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ধরনের একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের ডাউনলোড হয়ে যাবে, যেখানে আপনি আপনার আধার নাম্বারটা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এখানে যে আপনার সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এটা এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই নাম্বার দিয়ে খুব সহজেই আপনি কিন্তু আপনাদের যে স্ট্যাটাস যেটা রয়েছে সেটা এখানে চেক করতে পারবেন। এখানে অ্যামাউন্ট যেটা পেইড এখানে 0 রয়েছে, যা এর আগে কিন্তু এখানে অ্যামাউন্ট পেইড যে অপশন রয়েছিল এখানে 25 টাকা পেমেন্ট আপনাকে করতে হতো এবং যে ডেট রয়েছে সেই ডেট এখানে শো হচ্ছে এবং এখানে যে রিকোয়েস্ট টাইপ রয়েছে ডকুমেন্টস আপডেট, অর্থাৎ এই ধরনের স্লিপ আপনাদের জেনারেট হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।